ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। 2000 সালে মুক্তি পাওয়া পুয়ার হোয়াইট ট্রাশ অনেক জায়গায় এটি গুড বাই সানরাইজ নামেও পরিচিত। এই সিনেমার পরিচালক মাইকেল অ্যাডিস। এই সিনেমায় শন ইয়ং, টনি ডেনম্যান, জ্যাকব টিয়ার্নি, উইলিয়াম ডিভাইন, জেমি প্রেসলি, জেসন লন্ডন এবং এমেট ওয়ালশ এরা অভিনয় করেছেন। এই সিনেমার কাহিনী, মাইকি ও তার বন্ধু লেনি ভুলবশত একটি দোকানে সামান্য গ্যাঞ্জাম ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ফেলে আইনি জটিলতায় পড়ে যায়। মাইকির মা লিন্ডা চান ছেলে বড় হয়ে কলেজে পড়ুক, কিন্তু আর্থিক সমস্যা ও আইনি ঝামেলার কারণে তা অসম্ভব হয়ে পড়ে। লেনি ও মাইকি তাদের দাদু রন ব্লেক, যে নিজের একজন দুর্ধর্ষ দুর্নীতিগ্রস্ত আইনজীবী, তার শরণাপন্ন হয়। রন তাদের ফ্রি আইনি সাহায্যের বদলে পরামর্শ দেয় চুরি ডাকাতি করে টাকা জোগাড় করতে। এরপর পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মাইকির কলেজের পড়াশোনার খরচ চালাতে মালিন্ডা, মাইকি, লেনি এবং তাদের এক মাসলম্যান বন্ধু ব্রায়ান মিলে একটি পারিবারিক ক্রাইম গ্যাং গড়ে তোলে। তারা একে একে স্থানীয় ধনী ব্যক্তি ও ফাস্টফুড রেস্তোরাঁয় ডাকাতি শুরু করে। নানা হাস্যরসাত্মক ভুলভ্রান্তি, ভালোবাসার জটিলতা ও পুলিশের তাড়াকে খেয়ে শেষ পর্যন্ত তারা কিভাবে নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেয় তা নিয়েই সিনেমাটির মূল কাহিনী। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং থিম অর মিনিং, পরিবারের অন্ধ ভালোবাসা ও আত্মত্যাগ। একজন মা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কতটা চরম সীমা পর্যন্ত যেতে পারেন, এমনকি নিজের অপরাধের পথ বেছে নিতেও দ্বিধা করেন না, তা এখানে ব্ল্যাক কমেডির মাধ্যমে দেখানো হয়েছে। সামাজিক ও আর্থিক বৈষম্যের বিরুদ্ধে স্ট্রাগল, নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন বেঁচে থাকার লড়াই এবং সমাজ থেকে টিকে থাকার আইনি ও অর্থনৈতিক চাপ মানুষকে কিভাবে ছোটোখাটো অপরাধ থেকে বড় অপরাধের দিকে ঠেলে দেয় তা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। পারিবারিক মেলবন্ধন বা ডিসফাংশনাল ফ্যামিলি স্ট্রাকচার, সিনেমাটি বোঝায় যে পরিবার যতটাই আগোছালো হোক বা অপরাধ প্রবণ হোক না কেন, চূড়ান্ত সংকটের মুহূর্তে তারা একে অপরের পাশে দাঁড়ায়। আপনি কেন এই সিনেমা দেখবেন? টুইস্টে ভরা ক্রাইম কমেডি, একটি সাধারণ পরিবার কীভাবে পারফেক্ট ডাকাতির পরিকল্পনা করে এবং সেখানে পদে পদে হাস্যকর ভুল করে, তা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত বিনোদন দেবে। ইউনিক প্লট লাইন, মা, ছেলে ও বন্ধুদের একসাথে ক্রাইম গ্যাং বানানোর ধারণাটি সাধারণ 5টা সিনেমা থেকে একেবারে আলাদা। ব্ল্যাক কমেডি ও মজার সংলাপ, কঠিন আইনি ও সামাজিক বাস্তবতাগুলোকে দারুণ সব মজার সংলাপ ও সিচুয়েশনাল কমেডির মাধ্যমে পরিবেশন করা হয়েছে। পারিবারিক আবেগ ও টুইস্ট, কেবল মারামারি বা কমেডি নয়, শেষে একটি সুন্দর পারিবারিক বার্তা ও দারুণ ক্লাইম্যাক্স রয়েছে এই সিনেমায়। এখন প্রশ্ন হলো, নিজের ছেলের কলেজের পড়ার খরচ চালাতে কোনো মাকেই সত্যি ডাকাতি করতে পারেন? অথবা অর্ধেক কাজ জানা দুই ছেঁচড়া বন্ধু যখন গ্যাংস্টার হতে যায় তখন পরিণতি কতটা হাস্যকর হতে পারে? সব ঝামেলা শেষ করে মাইকি কি শেষ পর্যন্ত তার স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছিল? আজ এ পর্যন্তই। ছবিটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন, ছবিটি উপভোগ করুন। আবার আসবো নতুন সিনেমার কাহিনী নিয়ে, ততক্ষণে ভালো থাকুন।